ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের চলতড়িৎ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন, যেটি তোমাদের এই ক্লাস 10-এর যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছিল সেখানে একজন ছাত্রী প্রশ্নটি পাঠিয়েছিল। তো একদিন লক্ষ্য করিনি, এটা যখন লক্ষ্যে পড়লো তো এই ম্যাথটি নিয়ে তোমাদের একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে উপস্থাপন করা দরকার। এই সাপেক্ষে এই ছোট্ট ক্লাসটি তোমাদের জন্য করছি। তো আমাদের এই ম্যাথটিতে কি বলছে যে প্রদত্ত চিত্রটির তুল্য রোধ নির্ণয় করো, যেটি এ ও বি বিন্দুর জন্য। আচ্ছা, এখানে এ ও বি বিন্দু কোনটা? এই যে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু। তো এই ম্যাথটি আমরা খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই ম্যাথটি করার পূর্বে আমরা প্রদত্ত চিত্রটি একবার অঙ্কন করে নিই। ওকে, এই হচ্ছে আমাদের প্রদত্ত চিত্র। এখানে এ এবং বি বিন্দু দেওয়া রয়েছে। আমাদের প্রথমটি বলছে 3 ওহম, নেক্সট পরে হচ্ছে 1 ওহম, এবং তারপরে বলছে এখানে 2 ওহম, এখানে 3 ওহম, এদিকেও 3 ওহম দেওয়া রয়েছে, এখানেও 3 ওহম। তো এই যে আমাদের প্রদত্ত চিত্রটি, তোমাদের বোঝানোর সাপেক্ষে আমরা কিছু নাম যোগ করছি, একটু শুনবে। আমরা ঠিক এই বিন্দুটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম, ঠিক এই বিন্দুটিকে আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম, এখানে ই এবং এদিকে এফ। এখন আমাদের এই যে সি থেকে শুরু করে এফ পর্যন্ত যে তিনটি বর্তনী রয়েছে, তিনটি বর্তনী শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা অল্প একটু ভাষার মাধ্যমে লেখার চেষ্টা করব যে সিডি এটি হচ্ছে 1 ওহম এবং ডিই এটি রয়েছে 2 ওহম ও ইএফ এটি হচ্ছে 3 ওহম। এই তিনটি রোধ কোন সমবায়ে রয়েছে বললাম? শ্রেণী সমবায়ে যুক্ত। তো শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে এর তুল্য রোধ কত হবে? তুল্য রোধ এখানে আর সমান, বা এখানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুল্য রোধ হয়ে যাবে যে 1 + 2 + 3, অর্থাৎ এটি হচ্ছে 6 ওহম। ওকে, তাহলে এই তিনটি রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং তার তুল্য রোধ 6 ওহম হয়, নেক্সট পরবর্তী চিত্র কি হবে? আর একবার চিত্রটি অঙ্কন করছি। এই হচ্ছে আমাদের চিত্র ছিল, তার এক খণ্ড এ, এটা বি, আর এই কোণটির নাম ছিল সি, এখানে ছিল এফ। ওকে, তাহলে এই তিনটি রোধকে আমরা যুক্ত করে একটি রোধ পেয়েছি। সেই একটি রোধের তুল্য রোধটি কত? 6 ওহম। আচ্ছা, এটা ছিল 3 ওহম, এখানেও 3 ওহম, এখানেও 3 ওহম। এখন এই যে দুটি রোধ রয়েছে সি এবং এফ এর সাথে যুক্ত, এই দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব যে সি এফ, যেখানে দুইটি রোধ রয়েছে, একটি হচ্ছে 3 ওহম আর একটি রয়েছে 6 ওহম। এই দুইটি রোধ, যে রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল
সমবায়ে যুক্ত। তো এখানে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ আমরা যে সমীকরণটি জানি যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 হয়ে থাকে, তাহলে 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, 6 3 18, 6 3 9, তাহলে 9 দুগুণে 18, এটি হচ্ছে 2 ওহম। ওকে, তো নেক্সট এখানে পরবর্তী আরেকটি চিত্র অঙ্কন করে নেব। আমাদের এ বিন্দু ছিল, তার সাথে যে রোধটি আমাদের যুক্ত ছিল 3 ওহম, সেটি আমাদের রয়েছে, এবং এদিকে বি বিন্দু থেকেও 3 ওহম একটি ছিল রয়েছে আমাদের। তো সেই যে 3 ওহম এবং 6 ওহম, সেই রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমরা যে রোধটি পেয়েছি সেটি হচ্ছে 2 ওহম। তাহলে 2 ওহম দিয়ে দিই। আর এখানে আমাদের নাম ছিল সি এবং এখানে হচ্ছে আমাদের এফ। এখন আমরা এই যে তিনটি রোধ যেটা দেখতে পারছি, এই তিনটি রোধ কোন সমবায়ে যুক্ত রয়েছে? শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। তাহলে এখানে একটু লিখে নেব যে এসি 3 ওহম, সিএফ এটি হচ্ছে 2 ওহম ও এফ বি এটিও হচ্ছে 3 ওহম। রোধ তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত আছে। শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এখানে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ বা যেটা আমাদের চেয়েছে যে আর এ বি হিসাবে আমাদের প্রশ্নে চিহ্নিত রয়েছে। তো তুল্য রোধ আর এ বি সমান হয়ে যাবে 3 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 8 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে কিছু লিখে দাও, তাহলে ওই সমস্যার সমাধানটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব। তো আমাদের এই ম্যাথটির অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 8 ওহম। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।